জাদু এবং বদনজর আল্লাহর অনুমতিতেই কার্যকরী হয়, তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা বলে কার্যকরী হয়, বিষয়টা এমন নয়। পৃথিবীতে সব কিছুই যেমন আল্লাহর অনুমতিতে সংঘটিত হয়, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে সংঘটিত হয়। এখানে প্রশ্ন দেখা দিতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি মানে কি আল্লাহ চায় যে তাহলে জাদু হোক, বদনজর হোক এবং সেটা প্রয়োগ হোক? বিষয়টা এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি ইচ্ছা আছে। একটি ইচ্ছাকে বলা হয় আল ইরাদা আশ শারঈয়্যাহ, শারঈ ইচ্ছা। আরেকটিকে বলা হয় আল ইরাদা আল কাউনিয়াহ, পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। তথা পৃথিবীতে আল্লাহ একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দিয়েছে, ওই সিস্টেমে আপনি যা করবেন তা ঘটবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে জ্বালানোর শক্তি দিয়ে দিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শক্তি। তা এখন জোরপূর্বক যদি কেউ কাউকে অন্যায়ভাবে আগুনে নিক্ষেপ করে, তার মানে আগুন তাকে জ্বালাবে না, বিষয়টা এমন না। তখনও আগুন তাকে জ্বালিয়ে দেবে। কিন্তু আগুন কি তার নিজের শক্তিতে জ্বালাচ্ছে? আগুনকে জ্বালানোর শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দিয়েছেন, সেটা চলমান থাকবে, কার্যকরী থাকবে। যেমন আমি যখন গান শুনছি তখন কি আল্লাহ আমার কানকে বধির করে দেন না। আমি যখন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি তখন আল্লাহ আমার জিহ্বাকে অবশ করে দেন না। কিন্তু আমি যে কান দিয়ে গান শুনতেছি, ওই কানে শ্রবণের শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে আমি আল্লাহর অনুমতিতেই শুনতেছি, কেননা আল্লাহ এই সিস্টেমটাই ডেভেলপ করে ছেড়ে দিয়েছে যে আমার কানে শ্রবণের শক্তি আল্লাহ দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইরাদা আল কাউনিয়াহ, পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। ছুরিতে আল্লাহ কাটার শক্তি দিয়েছে, এখন আপনি ছুরি যার ওপর চালাবেন কেটে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছে। আর আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইরাদা আশ শারঈয়্যাহ। আল্লাহ কখনোই চান না যে ইবলিস জাহান্নামে যাক, চান না। কিন্তু ইবলিস যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বাধাও দিবে না। তো ইবলিসকে অস্বীকার করার ক্ষমতা কে দিল? আল্লাহই দিয়েছে। মানুষের অন্তরে শয়তানের যে প্রভাব বিস্তারের ক্ষমতা, এটা আল্লাহই শয়তানকে দিয়েছে। যেমন আরো ক্লিয়ার পরিষ্কার করে যদি আমরা বুঝতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শুকরকে হারাম করেছে, কিন্তু শুকর সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে শুকরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা হয়েছে কেন? শুধু আমাদের পরীক্ষার জন্য, যে আমরা খাই কিনা। শুকর সৃষ্টিও করেছে আল্লাহ, আবার নিষিদ্ধও করেছে আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আমি শুকর খাই, কিন্তু যদি আমি শুকর খাই আল্লাহ বাধা দিবেন না। তো ওই যে আল্লাহ বাধা দিল না, আমার হাত পা অবশ করে দিল না, ওটা হচ্ছে আল ইরাদা আল কাউনিয়া। আমি আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে শুকর খাচ্ছি। তো জাদু এবং বদনজরের মধ্যে যে শক্তিটা আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যখন তৈরি করেন তখন জাদু এবং বদনজরের মধ্যে এই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তথা কেউ যদি এটাকে কাজে লাগায় সেটা কার্যকর হবে।